শুভ সকাল, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। দেখুন ঘন কুয়াশাতে ভরে গিয়েছে, কোনো কিছু সামনে থেকে একটু আগে দেখা যায়নি, অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস। সকাল সকাল আমি ব্লগটা শুরু করলাম। যদি আমার ব্লগটা ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আর আমি সকাল সকালে আলু পোয়াটা খাবো সবাই মিলে, নাস্তা ভাজা হচ্ছে, তা দিয়ে ব্লগটা শুরু করলাম। চলুন আলু পোয়াটা ভাজা হচ্ছে দেখাই আপনাদের। মা মেয়ে দুজন মিলে রেডি করলাম তাড়াতাড়ি করে সকাল সকাল উঠে, ঠিক না রিন্তি? তাড়াতাড়ি রেডি করে দিয়ে দিলাম আলু পোয়াটা, ধনেপাতা বেশি করে দিয়ে। আর এখন কিন্তু এত কষ্ট, চুলার মধ্যে গ্যাসই নাই। চুলার মধ্যে গ্যাসই নেই, একেবারে বাড়েই না চুলা। এত কষ্ট করে আলু পোয়াটা মাখালাম, বানালাম রিন্তি আর আমি মিলে। এখন ভাজছে আমার মেয়ে, দেখুন। কিন্তু গ্যাস না থাকার কারণে অনেক টাইম নিচ্ছে। আপনাদের বাসায় কি গ্যাস থাকে না? কোথায় কোথায় গ্যাস থাকে না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমনি আলু পোয়াটা কার কার পছন্দ, ঠিক না? আমার তো অনেকই ভালো লাগে আলু পোয়া। আমার মেয়ের অনেক পছন্দ আলু পোয়াটা। রায়ন তোমার পছন্দ? আমারও পছন্দ। রায়নেরও পছন্দ। আলু পোয়াটা সকাল সকালে হবে, জমে যাবে না? হ্যাঁ, কারণ শীতের সময় আলু পোয়াটা অনেক মজা লাগে, অনেক ইয়াম্মি লাগে। আলু পোয়াটা দিয়ে টমেটো সস কিংবা তরকারি থাকলে খাবে, আর তরকারি ছাড়াই ভালো লাগে, এমনি খালি মজা লাগে। ধনেপাতাটা শীতের ধনেপাতা আচার দিয়ে। এখন সকাল সকালে শুরু করে দিলাম, তারপরে আপনারা পাশে থাকেন, দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন। আর আমাদের পুরোনো ভিডিওগুলো যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আমাদের ব্লগগুলো দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে দেখবেন, আর প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন আমার ব্লগটা। আর এই ব্লগের পাশাপাশি কিন্তু রিমনা হোমস্টের ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, চাইলে সেটাতে একটু ঘুরে আসবেন, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই দেখবেন। তাহলে ভিডিও দেখতে থাকেন। একটা অলরেডি ভাজা হয়েছে পরোটা। স্বাদের লাউ রান্না করবো, রিঙ্কির পছন্দের টমেটো, বেশি করে টমেটো দিয়ে লাউ, স্বাদের লাউটা দেখা দাও। স্বাদের লাউ নামই স্বাদের লাউ। এই লাউটা তোমার পছন্দ না রিঙ্কি? গরু মাংস দিয়ে, গরু মাংস হয়ে গিয়েছে। লাউ দিয়ে মজাদার গরু মাংস টমেটো দিয়ে রান্না করে রেসিপি দিয়েছি আমি, না? রিমনা হোমস্টের ফুড ব্লগের মধ্যে আমার এই রেসিপিটা পাবেন। ইয়াম্মি তরকারি, এটা ইস্তেমার মধ্যে দেওয়া হয় না? ইস্তেমার মধ্যে রিদাপু বলতে পারবো না, এরকম তরকারি একেবারে টমেটো সবকিছু ধনেপাতা দিয়ে, আবার লাউ দিয়ে রান্না করে বেশি করে ধনেপাতা দিয়ে একদম এরকম না, আমার এরকম হয় না আপনার এরকম তরকারি। আপনারা রিমনা হোমস্টেলে গেলে এই রান্নাটা পাবেন। গরুর মাংস রান্না করছি, আর আরেকটা ইয়াম্মি তরকারি আছে, অনেক ইয়াম্মি আমার জন্য, দুটোই অনেক মজাদার। এই যে মিষ্টি কদু দিয়ে, দুইটাই কুমড়া, একটা মিষ্টি কুমড়া, কেমন কম্বিনেশন বলেন তো? মিষ্টি কুমড়া আর লাউ। আজকে দিন আমাদের কদু খেয়ে যাবে। দুই রকম মিষ্টি কুমড়ো শাক আর কি কুমড়া দিয়ে আজকে রান্না বান্না। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলাম, আর গরু মাংস দিয়ে লাউ রান্না করলাম। লাউ মিষ্টি কুমড়ার কম্বিনেশন কিরকম লাগে কমেন্ট করবেন। খুলে দেই, তাহলে ভিডিও দেখতে থাকেন, পাশে থাকেন, লাইক কমেন্ট দিয়ে দেখবেন ভিউয়ার্স। লাউ দিয়ে গরুর মাংস, অসাধারণ খাবার। দেখতে কেমন হয়েছে কমেন্ট করবেন। স্মেলটা দারুণ আসতেছে। দেখতে কেমন হয়েছে? দেখতে তো দারুণ। লাউটা অনেক সাংঘাতিক ভালো, লাউ গলে গেছে না একদম একেবারে সাংঘাতিক। এখন দিচ্ছি ধনেপাতা কুচি, দেখুন কিভাবে দিলাম। ওভেনে ডাল দিলাম,
ডালের শব্দ, ওভেনের শব্দ পাচ্ছেন আপনারা। এই দেখুন ইয়াম্মি তরকারি রেডি। এখন এই ইস্তেমার মধ্যে কি করে এভাবে করে দেয়, যারা ইস্তেমাতে গিয়েছেন তারা দেখতে পাবেন এরকম তরকারি একেবারে দিয়ে দেয়। হ্যাঁ এরকম করে তরকারি, কিন্তু আব্বু তো তোমার পাপা খায়া বলছে ওই রকম হয়েছে, যতবারই রান্না করি বলে ওই রকম হয়েছে। এখন হয়ে তোমার গিয়েছে, হাতের সব খাবারই কোনোটার সাথে কোনোটা কম্প্রোমাইজ করা যায় এখন না। আমি হয়ে গিয়েছে, চুলা বন্ধ করে দিব। আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। লাউয়ের তরকারি গরম গরম খেতে হয়, ওরা খাবে, ওদের সার্ভ করে দিব। এখন আমি এখনকার মতো বিদায় নিয়ে নিলাম। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।